আপনারা মতামত দিবেন, আমি মানে চেষ্টা করবো এই মতামতগুলো ভিডিও করার জন্য, যাতে আপনাদের যে পরামর্শ, আপনাদের যে সাজেশন, আপনারা মানে হাওর কেন্দ্রিক বক্তব্য দিবেন, হাওরের স্বার্থে কথা বলবেন। আর স্যার যদি মানে একটা করা যায়, ঠিক করে ফেলছি, একসময় হাওর ব্যবস্থাপনায় 2000 মানুষজন থাকতো, এখন 12 জন 16 জন পুলিশ কিংবা আনসার, কিভাবে সম্ভব? স্যার আপনি বিষয়গুলো, স্যার আপনি যেহেতু অভিভাবক হাওরের, স্যার আপনি এই বিষয়গুলো নজর দিবেন, এই আশা করি, অনুরোধ। জীব বৈচিত্র্য ফসল রক্ষা কিভাবে দেখে এবং কিভাবে আমাদের এই সমস্যার সমাধান করা উচিত, সেই বিষয়ে আমরা আপনাদের প্রেজেন্টেশন হাওরের বৈচিত্র্য, হাওরের বাস্তব চিত্র সম্পর্কিত প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্যারকে। হাওর জীব বৈচিত্র্য রক্ষায় আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে উপস্থিত আমাদের আজকের কর্মশালায় সম্মানিত সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান স্যার, মহাপরিচালক বাংলাদেশ হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আসলে আমাদের সভাপতি মহোদয় স্যারের বক্তব্য এবং মূল যে কথাটা স্যার ইতিমধ্যে বলেছেন, এইটাই জাস্ট আমার উপস্থাপনায় এটা একটু ব্যাখ্যাটার যে এক নজরে দরকার বলি সেটা আমরা এখান থেকে জানতে পারবো, এবং হাওর সময়ের যে বর্তমান অবস্থা কি অবস্থায় আছে সেটা সচিত্র আমরা এখান থেকে জানবো। তার পরবর্তীতে আমরা যখন মুক্ত আলোচনা করবো সেখান থেকে আবার আপনাদের কাছ থেকেও আমরা শুনবো চ্যালেঞ্জ এবং সুপারিশ সমূহ, সেগুলো আমরা লিখে আমাদের কাছে মনে হয়েছে যেগুলো উপজেলা থেকে সংগ্রহ করে সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে আপনাদের কাছ থেকেও আমরা এখান থেকে নিয়ে আমরা লিপিবদ্ধ করবো। যে টোটাল তথ্য আমরা পেয়েছি, আমাদের 12টি উপজেলায় 105টি নদী রয়েছে, 95টি হাওর রয়েছে, এবং হাওরের যে আয়তন সেটা হচ্ছে 2 লক্ষ আছে। দুয়ারে 3টি, ধর্মপাশায় 7টি, মধ্যমঙ্গলে 42টি, জগন্নাথপুরে 6টি, ছাতকে 5টি, দিলাই উপজেলা 7টি এবং শান্তিগঞ্জে 8টি। এর মাঝে কিছু কিছু হাওর কয়েকটি উপজেলায় আছে, সেই হিসেবে আমরা টোটাল জেলার যে হাওর সংখ্যা সেটা হচ্ছে 95।